হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা একেবারে সকাল সকাল শুরু করে দিয়েছি। আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে চলে যাচ্ছি কুমিল্লার একটা নার্সারিতে, গ্রিন হাউস নার্সারি। এটা বেসিক্যালি এটা ইপিজেড রোডের ওখানে পড়ে, বা ঢুলিপাড়াও আপনারা চাইলে বলতে পারেন এই এলাকাটাকে। প্রপার ঢুলিপাড়া না, মেডিকেল রোডে, কুমিল্লা মেডিকেল রোডে, তবে ঢুলিপাড়ার পাশেই। সো গ্রিন হাউস নার্সারিতে চলে গেলাম। এখানে পাশাপাশি দুইটা নার্সারি আছে, তবে গ্রিন হাউসে আমরা মোটামুটি সব সময় আসি। তো এই বছর হচ্ছে আমাদের ছাদে গাঁদা ফুল খুবই কম ফুটেছে, সেই জন্য হচ্ছে মা আজকে নার্সারিতে যাচ্ছে গাঁদা ফুল আনার জন্য। পাশাপাশি অন্যান্য গাছও দেখবে কি আনা যায় কি না আনা যায়। তো আমি তো যেমন অ্যাড্রেস বললাম, অ্যাকচুয়ালি ওই অ্যাড্রেসে চাইলেই আপনারা আসতে পারেন। আসলেই হচ্ছে এখানে পেয়ে যাবেন, যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই হচ্ছে ওনারা দেখিয়ে দিবে। সো প্রথমেই হচ্ছে আমরা নার্সারিতে ঢুকে গেলাম এবং ঢুকেই হচ্ছে হাতের বাম পাশে একটা ছোটোখাটো দোকানের মতো বলতে পারেন, দোকানও না, তারাই বিক্রি করে মাটির অনেকগুলো জিনিসপত্র এখানে সাজিয়ে রেখেছে। যে জিনিসটা খুব ভাল লাগে আমার দেখতে, কারণ আমি এমনি তো মাটির জিনিস খুব পছন্দ করি, গাছপালাও মোটামুটি পছন্দ করি, হয়তো বা ওরকমভাবে প্ল্যান্ট করি না, তবে গাছপালা পছন্দ করি। সো হাতের বাম পাশেই মাটির জিনিসগুলো দেখে তারপর চলে গেলাম ক্যাকটাস এরিয়াটাতে। এই এরিয়াটাতে হচ্ছে সমস্ত ক্যাকটাসগুলো রাখা আছে, আর এখানে বাবুই পাখির বাসা, বিভিন্ন পাখির বাসার মতো পাখির বাসাগুলোকে ঝুলিয়ে রেখেছে, যদিও এগুলো রিয়েল না, তারপর দেখতে খুব সুন্দর লাগছিল, কারণ ন্যাচারাল সব কিছুই সুন্দর। তো এখানে বিভিন্ন জাতেরই হচ্ছে ফুল আছে, সমস্ত ফুল বা ফুল গাছ আমি চিনি না, তাছাড়া ফলের গাছও আছে মোটামুটি অনেকগুলো। যেমন আমরা হচ্ছে আজকে মরিচ গাছও নিয়েছিলাম, আর হচ্ছে তাছাড়া ফুলের গাছই হচ্ছে এখানে বেশি। তো এখানে অনেক ফুলই আছে, আমি জানি না সবগুলোর নাম আসলে। তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি জাস্ট হচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে পুরো জায়গাটা কেমন কেমন সুন্দর লাগছে, সবগুলোকে একসাথে রেখেছে সাজিয়ে। তাছাড়াও ওনারা অনেক সুন্দর সুন্দর হচ্ছে বনসাইও এখানে রেখেছে। তবে যে জিনিসটা আমাকে সব থেকে বেশি টানে সেটা হচ্ছে যে বাগান বিলাস। তাদের বাগান বিলাস দেখে আমার একেবারে মাথা নষ্ট হয়ে গেছে বললেই চলে। এই যে দেখেন, এখানে একটা বনসাই আছে, আমি প্রপার জানি না হয়তো সবগুলো নাম, আমি সবগুলো কি বনসাই বলে সম্বোধন করি, তবে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এইবার এসে হচ্ছে এডিশনাল যেটা দেখলাম, ওনারা হচ্ছে এখানে মাছ রেখেছেন। এই মাছগুলো, রঙিন মাছগুলো খুব ভাল লাগছিল দেখতে। ট্রিপ তো এত খুশি হয়ে গিয়েছে মাছগুলো দেখে, সারাক্ষণ বলছে মাছ ছবি, মানে আমরা ছবি তোলার জন্য। আর ও তো এখন জানে যে আমরা ব্লগ করি, ক্যামেরা অলওয়েজ সে রেডি রাখে, আর রেডি না রাখলেও আমাদেরকে রিমেম্বার করিয়ে দেয়। সো যাই হোক, মাছগুলো দেখে একটু ভিতরে ঢুকলাম, এসে দেখলাম এখানে মানি প্ল্যান্ট খুঁজছিলাম। আমাদের বাসায় যে মানি প্ল্যান্টের গাছগুলো আছে এগুলোর পাতাগুলো ছোট ছোট, তো আমরা একটু বড় সাইজের খুঁজছিলাম। তো সব থেকে বেশি দাম ছিল মানি প্ল্যান্টের গাছগুলি, সব থেকে বেশি প্রাইস ছিল। এটা একটু অবাক লাগলো আমার, কিন্তু অনেক সময় দেখা যায় যে রাস্তার আশেপাশেও পাওয়া যায় এই গাছগুলো, বা যারা হচ্ছে গাছ পছন্দ করে, যারা বাসায় গাছ লাগায়, তারা দেখা যায় যে একজন আরেকজনকে গিফট করে। যেমন আমার ফ্রেন্ডরা কেউ করে না, তবে আমার বোনের ফ্রেন্ডরা হচ্ছে সবাই মোটামুটি টুকটাক গাছ লাগায়, তো ওরা হচ্ছে নতুন নতুন আনলে দেয়। তারপর হচ্ছে ক্যাকটাস আনলে দেয়। ক্যাকটাস তো হচ্ছে সব থেকে কি বলবো ডিমান্ডিং এবং হচ্ছে প্রিশিয়াস একটা গাছ, যেটা হচ্ছে আসলে প্রাইসও এক্সপেন্সিভ। সো ওই আর কি। এখানে হচ্ছে একটা কাঠগোলাপের গাছ দেখতে পাচ্ছিলাম, আমাদের ছাদেও একটা আছে। তো বেসিক্যালি শীতের দিনে হয় কি, এই গাছগুলো, কাঠগোলাপের গাছটা এরকমই পাতা ঝরে যায় বা কেটে ফেলতে হয়, তারপর হচ্ছে সামার আস্তে আস্তে আবার সুন্দর করে হয়ে যায়। তো এখানে একটু ভিতরে ঢুকে দেখলাম যে এই ভদ্রমহিলা আন্টি হচ্ছে গাছগুলোকে সুন্দর করে চারা বানাচ্ছে। আমার মনে হয় উনি এখানে চারাগুলো বানায় এবং সেল হয়ে যাওয়ার পর আবার অ্যাড করে রেখে দেয়, এরকমই মনে হচ্ছিল আমার। তো এখানে অনেকগুলো পর্তুলিকা দেখে আমি পাগল হয়ে গেছিলাম। আমার ফ্লাওয়ারের মধ্যে পর্তুলিকা এবং বাগান বিলাস ফুলগুলি খুব বেশি পছন্দ, একটু রঙিন এবং ভালো লাগে। অ্যাজ ইউজুয়াল এগুলো হচ্ছে না, মানে যেমনটা অন্যান্য ফুল হয় আর কি, সেরকম না, একটু ছোট ছোট ফুলগুলো ভালো লাগে, একটু কালারফুল দেখতে ভালো লাগে গ্রিনের মধ্যে। আমার বাগান বিলাস তো ভালোই লাগে। এই গাছটা একটু শুকিয়ে গিয়েছে বাগান বিলাসে, তবে এই গাছের ফুলগুলো খুব তাজা ছিল। আমি জানি না কালার আলাদা কিনা, তবে আমার কাছে মনে হয়েছে এটা তাজা আর ওগুলো শুকনো, সো বাকিটা হচ্ছে জানি না।
আমাদের ছাদে অনেক দিন ধরেই বাগান বিলাস লাগানো অলরেডি আছে, কিন্তু তারপরও তেমন একটা ভালোভাবে হচ্ছে না আর কি। সো এই তো আমরা তারপর কিছু চারা টারাও নিয়ে নিলাম, মা নিয়ে নিল। আর ত্রিভ হচ্ছে দৌড়াতে দৌড়াতে অস্থির, এবং একটা সময় সে পড়েও যায় আছাড় খেয়ে। তারপর সে কান্নাকাটি করেনি, অনেক এক্সাইটেড ছিল। আর বাচ্চারা এরকম খোলা জায়গা পেলে আসলে একটু দৌড়াদৌড়ি করে, এবং বাচ্চাদেরকে এরকম আমার মতে নিয়ে যাওয়া উচিত কিছু খোলা জায়গা এবং প্রকৃতির সাথে। সো এই তো ব্লগটা আজকে খুব বেশি বড় করছি না, আজকে নার্সারিতে ঘোরাঘুরির ব্লগেই ছিল। আসলে ব্লগ করতে গেলে দেখা যায় যে শ্যুট করতে গেলে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়, যেটা হচ্ছে বাস্তবতা যেটাকে বলে, মানে প্র্যাকটিক্যালি যেটাকে এনজয় করা বলে, সেটা অনেক সময় করা হয় না। সো আমি সেই জন্য একটু টুকটাক করে শ্যুট করে তারপর হচ্ছে আমি একটু ভালোভাবে গাছপালাগুলো দেখছিলাম। তো এই যে উনি ভদ্রলোক পড়ে গিয়েছেন, তারপর হচ্ছে ওর মিমি ওকে তুলে একটু ক্লিন করে দিল আর কি। ও আচ্ছা, ফুলের গাছের সাথে সাথে অবশ্যই আমার মা এবার একটা মরিচের গাছ এনেছে, এবং মায়ের খুব আফসোস যে মায়ের সাথে মরিচের গাছ হয় না, মরিচ হয় না। তো এই তো আজকের ব্লগে এই পর্যন্তই ছিল। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাও টাটা।